আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, ফেসবুক অফিস থেকে এমদাদুল হক পলাশ কথা বলছিলাম। সম্মানিত গ্রাহক, আপনি আমাদের একটা ফেসবুক লটারি পেজ অর্থাৎ আরাফ খান অফিসিয়াল পেজে জি, একটা কমেন্ট করেছেন এবং এই নাম্বারটা দিয়েছেন। জি, জি, কমেন্টটা কি আপনি করেছেন? জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে। ফেসবুক লটারিতে আপনি নির্বাচিত হয়েছেন। আপনি পাচ্ছেন আমাদের অফিসের পক্ষ থেকে নগদ ১,২০,০০০ টাকা। যেই টাকাটা দেওয়ার জন্য আমরা আপনাকে ফোন দিয়েছি, আপনি যে কোনো বিকাশের দোকান থেকে এখনই টাকাটা তুলে নিয়ে ব্যবহার করতে পারবেন। তো আপনার ওখান থেকে বিকাশের দোকানে যেতে কতক্ষণ সময় লাগবে? আমার এখান থেকে যাইতে আপনার সময় লাগবে 20 মিনিট। ২০ মিনিট সময় লাগবে, তাই না? জি, তো আপনি প্রথমে একটা বিকাশের দোকানে যাবেন, দোকানে গিয়ে একটা বিকাশ নাম্বার বলবেন। আমরা আমার প্রথম আমার পর্যায়ে আমার এই আপনাকে নাম্বারে বিকাশ আছে। আপনি এটাই দিলে হবে, পার্সোনাল আপনার নাম্বার। নাম্বারেও টাকাটা পাঠানো হবে। আগে কথাটা শোনেন, তারপরে জি, জি, বুঝতে জি, পারবেন। জি, জি, আপনি প্রথমে বিকাশের দোকানে যাবেন। হ্যাঁ, হ্যাঁ, দোকানে গিয়ে একটা বিকাশ নাম্বার বলবেন। আমরা প্রথম পর্যায়ে আপনাকে ২৪,০০০ টাকা পাঠাবো। জি, কত টাকা বলেন তো? 24,000। ২৪,০০০ টাকা পাঠাবো। এই ২৪,০০০ টাকা পাঠাবো হচ্ছে একটা সরকারি ভ্যাট পরিশোধ করার জন্য। হ্যাঁ, আপনি জানেন যে বাংলাদেশ সরকারকে কিন্তু প্রতিটা কাজের উপরে ভ্যাট দিতে হয়, তাই না? জি, এক্ষেত্রে আপনি যে ১,২০,০০০ টাকা পাবেন, এই টাকার উপরে একটা সরকারি ভ্যাট আছে ২০,০০০ টাকা। হ্যাঁ, এই ২০,০০০ টাকা সরকারি ভ্যাটটা পরিশোধ করার জন্যই আমরা প্রথম পর্যায়ে আপনাকে ২৪,০০০ টাকা পাঠাবো আপনার কাছে। ওই জি, ২৪,০০০ টাকা হাতে পাওয়ার পরে ওইখান থেকে ২০,০০০ টাকা আপনি ভ্যাট অফিসে জমা করে দিবেন। জি, তারপরে পুরো টাকাটা আপনার বিকাশ অ্যাকাউন্টে জমা করে দেওয়া হবে। আপনি সাথে সাথে ওই দোকান থেকেই তুলে নিতে পারবেন। বুঝতে পারছেন? জি, জি, আচ্ছা। তো এখন আপনি একটা বিকাশের দোকানে যান। দোকানে গিয়ে বলেন যে আমার ২৪,০০০ টাকা আসবে, একটা নাম্বার বলেন। তখন নাম্বারটা দিলে আমরা ওই নাম্বারে টাকাটা পাঠিয়ে দেবো। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমি আপনার এই নাম্বারে ফোন দিয়ে তারপর এই নাম্বারটা দিব। হ্যাঁ, হ্যাঁ। মানে প্রথম যে টাকাটা আপনাকে দেওয়া হবে এটা হচ্ছে বিকাশের দোকান থেকে নগদ ক্যাশ টাকা দেওয়া হবে ভ্যাট পরিশোধ করার জন্য। ঠিক জি, আছে? জি, জি, তারপরে টাকাটা হাতে পাওয়ার পরে আপনি ভ্যাট অফিসে জমা করে দিলেন। ভ্যাট অফিসের নাম্বারটা লেখেন। আচ্ছা, ঠিক আছে, বলেন। খাতা কলম আছে কাছে? হ্যাঁ, বলেন, আমি লিখতেছি। হ্যাঁ। 019 01 9 9 75 75 280 280 139। 139। হ্যাঁ, এটা হচ্ছে নগদ পার্সোনাল নাম্বার। কি নাম্বার বলেন তো? নগদ পার্সোনাল নাম্বার। হ্যাঁ, নগদ পার্সোনাল। জি, আপনি প্রথমে বিকাশের দোকানে যাবেন। দোকানে গিয়ে বলবেন যে আমার ২৪,০০০ টাকা আসবে, একটা বিকাশ নাম্বার বলেন। জি, তখন নাম্বারটা বললে আমরা ওই নাম্বারে নগদ ২৪,০০০ টাকা পাঠিয়ে দেবো। ঠিক আছে? জি, যখন দোকানদার আপনাকে বলবে যে টাকা আসছে, হুম, তখন আপনি দোকানদারকে এই নাম্বারটা, এই নগদ নাম্বারটা দেবেন। জি, নগদ নাম্বারটা দিয়ে বলবেন যে এই নাম্বারে ২০,০০০ টাকা পাঠান আর জি, বাকি টাকাটা আমার হাতে দিয়ে দেন। তখন আচ্ছা, টাকাটা নিয়ে দোকান থেকে বের হয়ে আমার সাথে কথা বলবেন। ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। আরেকটা কথা মনে রাখবেন ভাইয়া, এখানে যতক্ষণ পর্যন্ত আপনি পুরো টাকাটা হাতে না পাবেন ১,২০,০০০ টাকা, জি, ততক্ষণ পর্যন্ত টাকার বিষয়ে কাউকে জানানো যাবে না বা বলা যাবে না। এজন্যই বলা যাবে না, আপনি জানেন যে কিনা জানি না, বাংলাদেশের প্রতিটা বিকাশ এজেন্ট দোকানদারাই কিন্তু সিম রিপ্লেস করতে পারে। জি, জি, দেখা গেল কেউ বিকাশের দোকানদার জানতে পেরে আপনার সিমটা রিপ্লেস করে টাকাটা নিয়ে নিল, আপনি বুঝতে পারলেন না। জি, তখন জি, কিন্তু আমাদেরকে দোষারোপ করতে পারবেন না। ঠিক আছে? এই জন্য টাকা হাতে পাওয়ার পরে আপনি সবাইকে বলতে পারবেন, জানাইতে পারবেন, কোনো অসুবিধা নাই। টাকা পাওয়ার আগ পর্যন্ত কাউকে জানানো যাবে না। ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। তো বিকাশের দোকানে গিয়ে কি বলতে হবে বলেন তো? বলবো আমার 24,000 টাকা আসবে, এই টাকাটা আপনি একটু উইথড্র করে দেন, আবার আপনার ওই নাম্বারে সেন্ড করে দিতে বলবো 20,000। না, এইভাবে বললে তো উনি সন্দেহ করতে পারে যে টাকা উঠাইতেছে আবার এই পাঠাইতেছে, সন্দেহ করতে পারে, দোকানদার জন্য বুঝতে না পারে। আপনি আচ্ছা, প্রথমে বলবেন যে ভাই আমার 24,000 টাকা আসবে, একটা বিকাশ নাম্বার বলেন। হ্যাঁ, হ্যাঁ, তখন নাম্বারটা দিলে আমরা ওই নাম্বারে টাকা পাঠাই দিব। যখন আমরা টাকা পাঠাই দিব তখন তো দোকানদার আপনাকে বলবে যে ভাই টাকা আসছে, তাই না? হ্যাঁ, 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 দোকানদার আপনাকে বলবে না 24,000 টাকা আসছে? জি, তখন আপনি বলবেন যে তাইলে আমার এই নগদ নাম্বারে আমি এক জায়গায় নগদে বলবেন যে নগদ নাম্বারে 20,000 টাকা পাঠাবো, এই হ্যাঁ, নগদ হ্যাঁ, নাম্বারে 20,000 টাকা পাঠাই দেন। তখন দোকানদার হয়তো আপনাকে বলতে পারে যে কোথায় পাঠাবেন, বলবেন যে আমার এক ভাইয়ের কাছে পাঠাবো। ঠিক আছে? আচ্ছা, তখন ঠিক ওই আছে, নগদে ঠিক আছে, 20,000 টাকা পাঠাই দিয়ে বাকি 4,000 টাকা নিয়ে দোকান থেকে বের হয়ে কথা বলবেন। ঠিক আচ্ছা, আছে? ঠিক আছে, ঠিক আছে, আচ্ছা যান, আপনি একটু দ্রুত করে বিকাশের দোকানে যাবেন। আচ্ছা, কতক্ষণ লাগবে যেতে? এই মিনিট 20 লাগবে। আচ্ছা, একটু দ্রুত করে যান। আচ্ছা, ঠিক আছে।